মেরামত করা হচ্ছে সেই বেয়ারিং প্যাড, অর্থাৎ যে বেয়ারিং প্যাড পরে আজকে দুপুর 12টা নাগাদ একজন তরুণ যিনি আসলে মেট্রো রেলের পাশ দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই বেয়ারিং প্যাড পরেই কিন্তু আসলে আজকে বেলা 12টা নাগাদ কিন্তু একেবারে তার মাথার উপরে এসে পড়ে বলে আমরা জানতে পেরেছি এবং ঘটনাস্থলেই কিন্তু তিনি নিহত হন দর্শক। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একজনের নিহতের পাশাপাশি কিন্তু পাশের দোকানে থাকা আরেকজন কাঁচ ভেঙে কিন্তু আসলে দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন থেকে, আসলে যেই স্টেশনের যেখানে আসলে বেয়ারিং প্যাডটি আসলে পড়ে গিয়েছিল, অর্থাৎ সেখানে কিন্তু এই মুহূর্তে সেই মেট্রো রেল যে মেরামতের কাজ, সেই মেরামতের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত আজকে বেলা 12টা নাগাদ এই ঘটনার পরপরই কিন্তু আসলে যে মেট্রো রেল, সেই মেট্রো রেল কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং এরপর এখানে কিন্তু আসলে ঘটনাস্থলে যিনি আসলে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং তার ঘোষণার পরে কিন্তু তিনি যেমনটি বলছেন যে আসলে উত্তর থেকে যে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো রেল চলাচল সেটি কিন্তু আসলে চলবে এবং এরপর থেকে আসলে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল সেটি কিন্তু আসলে চলাচল বন্ধ রয়েছে। এবং এই যে এক পাশ এবং এই এক পাশে কিন্তু আসলে পথচারী চলাচল এই মুহূর্তে দর্শক দেওয়া হচ্ছে না এবং পথচারীরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলে চলাচল করতে পারছেন না, কারণ যেমনটি দেখছেন যে মূলত এখানকার যে বেয়ারিং, অর্থাৎ মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড সেটি যে মেরামত, সেই মেরামত কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান। আপনারা ঠিক যেমনটি দেখছেন যে ক্রেনের মাধ্যমে কিন্তু এখানে যারা প্রকৌশলী রয়েছেন তারা কিন্তু আসলে যে মেরামত কাজ সেটি কিন্তু আসলে করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে এই বেয়ারিং প্যাডগুলো কিন্তু আসলে যে প্রতিটি সিঁড়ি সেই অর্থাৎ সেখানে কিন্তু আসলে এগুলো থাকে, প্রতিটি পিলারে কিন্তু যে প্যাড সেটি কিন্তু আসলে থাকে। যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু মূলত 433 নম্বর যে পিলার, সেই পিলারে কিন্তু আসলে এই সমস্যাটি হয়েছে এবং সেখানে কিন্তু যে প্যাড সেটি কিন্তু আসলে পড়ে গিয়েছে এবং সেখানে কিন্তু আসলে একজন হতাহত সহ কিন্তু দুজন আহত হয়েছে দর্শক। এবং যিনি আসলে নিহত হয়েছেন তাকে কিন্তু রাজধানীর যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যরা কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন দর্শক। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম আসলে এই মেরামত কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর যে এই সড়কের যে এক পাশ সহ রাজধানীর আগারগাঁও থেকে যে মতিঝিল পর্যন্ত অংশ মেট্রো রেলের সেটি কিন্তু বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে কিন্তু পুরো রাজধানী জুড়ে কিন্তু যে যানজট, সেই যানজট কিন্তু সৃষ্টি হয়েছে দর্শক। যেমনটি দেখছেন যে আমার ঠিক পাশের সড়ক দিয়ে মূলত যে যানবাহন সেটি কিন্তু আসলে চলছে এবং এই যে যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের যে খামারবাড়ি অর্থাৎ কৃষি ইনস্টিটিউটের যে পাশে যে সড়কটি সেটি কিন্তু প্রধান সড়কের যে এক পাশের লেন সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই কাজ চলাকালীন সময়ে যারা পথচারী রয়েছেন নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে ঠিক যেমনটি দেখছেন যে তারা কিন্তু আসলে ডেঞ্জারের যে একটি এলাকা কিন্তু তারা সংরক্ষিত করেছেন যেখানে আসলে সাধারণ মানুষ অর্থাৎ পথচারীরা চলাচল করতে পারছেন না এবং যে গাড়ি চলাচল অর্থাৎ যানবাহন চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত গত বছরের 18 সেপ্টেম্বর কিন্তু আসলে এই বেয়ারিং প্যাড কিন্তু আসলে পড়ে গিয়েছিল, কিন্তু তখন কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তার ঠিক এক বছর পর কিন্তু আবারও এই ধরনের একটি ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী এবং এই মেট্রো রেল কিন্তু প্রতিদিন প্রায় 4 লক্ষাধিক মানুষ কিন্তু আসলে ব্যবহার করেন এবং
এই মেট্রো রেলটি কিন্তু আসলে রাজধানীবাসীর জন্য একটি বলা চলে আশীর্বাদ স্বরূপ, এবং এতে কিন্তু যে সময় সাশ্রয় থেকে শুরু করে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সাধারণ মানুষ কিন্তু ব্যবহার করেন। এবং সেই মেট্রো রেলের যে পিলারের অর্থাৎ 433 নম্বর পিলারের যে বেয়ারিং প্যাড, সেই বেয়ারিং প্যাড পরেই কিন্তু আজকে একজন তরুণ যিনি আসলে ব্যাগ কাঁধে নিয়ে এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তার মাথাতে এসে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই কিন্তু আসলে নিহত হন দর্শক। এবং মূলত এছাড়াও কিন্তু আরও দুজন আহত হয়েছেন, এবং সেই বেয়ারিং প্যাড মেরামতের কাজ কিন্তু এই মুহূর্তে চলমান। এবং আপনারা ঠিক যেমনটি দেখছেন যে এখনও কিন্তু বেয়ারিং প্যাড যে মেরামতের কাজ সেটি কিন্তু চলছে, এবং এই মেরামত কাজ শেষে কিন্তু আসলে যে মেট্রো রেল সেটি কিন্তু আসলে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। এবং এছাড়া আমরা যেমনটি জানতে পেরেছি, কর্তৃপক্ষ ডিএমটিসিএল যেমনটি জানিয়েছে যে এই বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার কারণে আসলে কিন্তু একটা দিক কিন্তু আসলে একটু দুলে পড়েছে, দেবে গেছে, দুঃখিত দর্শক, দুলে পড়েছে বলতে একটু দেবে গিয়েছে, এবং সেটি মেরামতের কাজ কিন্তু আসলে চলমান, অর্থাৎ দেবে যাওয়া অংশের কাজ এবং বেয়ারিং প্যাড স্থাপনের কাজ কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে দর্শক। এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে দুর্ঘটনাস্থলের যে সর্বশেষ এবং বেয়ারিং প্যাড মেরামতের সর্বশেষ। ধন্যবাদ।